ফলোয়ার এঙ্গেজমেন্ট বাড়ানোর ভিডিও কোনটা আপনি হয়তো চিনবেন না, তাই আমি আজকে বলে দিব কোন জায়গায় কমেন্ট করলে ফলোয়ার বাড়ে আর কোন জায়গায় কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে নতুনরা উপকৃত হবেন। অনেকে আমার ভিডিও পছন্দ করেন, অনেকে আমার ভিডিও পছন্দ করেন না। যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম, ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট একটা পেজের জন্য কিন্তু এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন, কিভাবে আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। ফলোয়ার বাড়ানোর ভিডিও কোনটা, এঙ্গেজমেন্ট বাড়ানোর ভিডিও কোনটা, এটা কিন্তু অনেকেই জানেন না। এটা না জানার কারণে আমরা অনেকে হতাশ হয়ে বসে থাকি। আমি কাকে কমেন্ট করব, আমি কাকে কমেন্ট করব না, এমন অনেকেই আছে একটা ফেসবুক পেজ খুলে বসে আছে কিন্তু কোনো কাজ করে না, শুধু মানুষের ভিডিওতে এসে কমেন্ট করে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক। এরা কিন্তু একদমই অ্যাক্টিভ না। আপনি যদি তাদেরকে ফলো দেন বা আপনি তাদেরকে বন্ধু করে নেন তাহলে বলবো আপনার এঙ্গেজমেন্ট ফলোয়ার কিছুই বাড়বে না। সে আপনাকে ওই সময় ফলো দিবে কিন্তু রাতে আপনাকে আনফলো করে দিবে, তাই তাদেরকে ফলো দিয়ে কমেন্ট করবেন না। আমি বলবো আপনার সামনে যে ফর ইউতে চলা ভিডিওগুলো আসে সেখানে দেখবেন তাদের ভিডিওতে অনেক লাইক, অনেক কমেন্ট, অনেক শেয়ার আসে, সেখানে কমেন্ট করবেন। সবাইকে তো আর রিপ্লাই কমেন্ট করতে পারবেন না, তাই অল্প সংখ্যক কিছু মানুষকে হলো তাদের সঙ্গে রিপ্লাই কমেন্ট করবেন। এটি কিন্তু প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট বাড়ে। এগুলি এঙ্গেজমেন্ট বাড়ানোর ভিডিও। এখন বলবেন আপু ফলোয়ার বাড়ানোর ভিডিও কোনটা? আমি বলবো একেবারে নতুনরা একটা পেজ গ্রো করার জন্য নতুনদের খুব বেশি অবদান থাকে। কি অবদান থাকে জানেন? আমি বলে দেই, তাদেরকে যখন আপনি কমেন্ট করবেন তারা কিন্তু অনেক খুশি হয়, আপনাকে ফলো দিবে, সেখানেও আপনি রিপ্লাই কমেন্ট করতে পারেন, সেখান থেকেও এঙ্গেজমেন্ট বাড়বে। আপনাকে ফলো দিবে, তাহলে কি হলো? আপনার ফলোয়ারও বাড়লো, এঙ্গেজমেন্টও বাড়লো, তাদেরকেও খুশি করা হলো। এতটুকু ভালোবাসায় তারা অনেক খুশি হয়ে আপনাকেও দেখবেন মনের মতো করে ভালোবাসা দিবে। নতুনরা কিন্তু অনেক সহযোগিতা করে। একটা পুরনো পেজকে নতুনরা যদি না থাকতো তাহলে আপনার পেজ কখনোই গ্রো করতো না। শুধুমাত্র ফলোয়ার এঙ্গেজমেন্ট বাড়ানো এই দুইটা ভিডিও দেখবেন। যারা বলে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, এগুলোকে কখনোই কমেন্ট করতে যাবেন না। তারা আপনাকে ফলো দিবে ঠিকই, কিন্তু রাতের বেলা দেখবেন আপনাকে সবাই আনফলো করে দিচ্ছে। এই তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আজকে কি কি রান্না করব সেটা তোমাদের মাঝে শেয়ার করা হয়নি। ভিডিও শুরুতে কিন্তু তোমরা অনেকগুলো চিংড়ি মাছ দেখতে পাইছো, আর এই চিংড়ি মাছগুলো বাসার নিচে বিক্রি করতেছে, তো তোমাদের ভাইয়া নিয়ে আছে। আর তোমাদের ভাইয়া চিংড়ি মাছ খুবই পছন্দ, কিন্তু কি আর বলবো, চুলকানির জ্বালায় চিংড়ি মাছ একদমই খাইতে পারে না। তো আনছে, কি করার আছে। তারপরও বলছিলাম যে তুমি খাইতে পারো না, কি লিগা চিংড়ি মাছ আনছো? সে বলল আমি খাই না, তো কি হয়েছে, তোমরা তো খাও। তো পরে ভাবলাম কি করা যায় ছোট চিংড়ি মাছে। পরে আমার বড় ছেলে বলল আচ্ছা আম্মু, তাহলে এগুলা দিয়ে তুমি বড়া বানাও, আমরা বড়া খাবো নি। তো ছেলে যেহেতু বলছে বড়া খাইবো, তো এই বিদায় বাটাবাটি করে এই যে বড়া বানিয়ে নিলাম। আর এটা গরম ভাত দিয়ে খাইতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে চিংড়ি মাছের বড়া খাও অবশ্যই জানাবো। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা আমার সাথে সম্পূর্ণ করেছেন তাদের জন্য রয়েছে মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই আমার এইভাবে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।